এই তোমার নাম কি? মোহাম্মদ সাহেব। তোমার সাথে জিন আছে কয় বছর? 63 বছর। ভালোভাবে বলো, কয় বছর? 63 বছর। ইন্নালিল্লাহ। এই তুমি ওর শরীর থেকে যাচ্ছ না কেন? তোমার তোমার থেকে কি ওকে ভালো লাগে? হ্যাঁ, হ্যাঁ। তোমাকে নাকি আজকে অনেক দিন ধরে কেউ নাকি বিতাড়িত করতে পারতেছে না। তোমার কি অনেক শক্তি? হ্যাঁ। তোমার শক্তিকে এখন আমি এমন ভাবে আঘাত করব, তুমি কল্পনাও করতে পারবে না। তোমাকে এমন ভাবে আমি মাইর দিব, এক মাইরে তুমি ওর শরীর থেকে যেতে বাধ্য হবে। তোমরা কি ওর সাথে কি সব সময় থাকো? হ্যাঁ। দেখি তো, তুমি শৈলে থাকে একটা আওয়াজ দাও তো। ঠিক আছে, বুঝতে পারছি তুমি ওর শৈলে আছো। তোমাকে এমন এমন ভাবে আমি আগুন জ্বালিয়ে দেব, তুমি কল্পনা করতে পারবে না। তোমাকে এমন ভাবে মারবো, তুমি কল্পনা করতে পারবে না। তুমি শৈলে আর লাগতেছে? হ্যাঁ। হ্যাঁ, করবো না। হ্যাঁ, আমি পার হয়ে যাচ্ছি। হ্যাঁ? বুঝতে পারছি তোমার শরীরে। ইন্নালিল্লাহ। দেখছো সম্মানিত ভিউয়ার্স, ওর শরীরের জিনতে অনেক মারাত্মক জিন। এমন ভাবে অলৌকিক ভাবে তাকে আঘাত করলাম, আঘাতের ফলে সে ফালাইতে বাধ্য হয়েছে। এই ওর জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। আপনারা শত শত মানুষ পত্রিকা তো দেখছেন সে কি অবস্থা করলো। এক গ্লাস পানি নিয়ে আসো। এই জিন মানুষকে আক্রমণ করে, ওই আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের কয়েকটি আমল আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব। আর কাউকে যদি জিন আক্রমণ করে আমি একটা দোয়া দিয়ে দিব। এই দোয়াটা যদি আপনারা যদি পরে যদি কোনো রোগীর শরীরে নিক্ষেপ করেন, যত বড় জিন হোক না কেন সে ফালাতে বাধ্য হবে। এই ছেলেটির শরীরে জিন আজকে 3 বছর ধরে অনেক কষ্ট দিচ্ছে। সেই ধরনের জিন যাকে শরীর থেকে কেউ এই পর্যন্ত বাহির করতে পারে নাই, এই একটি ফুর সাথে সাথে সেই জিনটা চলে গেল। একমাত্র সঠিক জিন তাড়ানোর আপনাদের দোয়াগুলো জানতে হবে। তোমার নাম কি? সাইদ। এখন তোমার শরীরে কোনো সমস্যা আছে? এখন তুমি কোথায় আছো? এখন তুমি আমার কাছে আছো, তোমার চিকিৎসার জন্য তোমাকে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, এখন তুমি সম্পূর্ণ সুস্থ। আজ থেকে তুমি সম্পূর্ণ সুস্থ। তোমাকে আর কোনো জিন আক্রমণ করবে না। এই পানিগুলো খেয়ে নাও, বিসমিল্লাহ বলে পানিগুলো খেয়ে নাও। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমাদের এই রোগী সম্পূর্ণ সুস্থ হয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন, সেই জন্য ভালোভাবে লেখাপড়া করতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করি। যাদের সত্যিকারের জিন আক্রমণ করে তারা এমন কষ্টের মধ্যে থাকে, অনেককে বলেও বোঝাতে পারে না, কাউকে বলতেও পারে না, সইতেও পারে না। যার ঘরের মধ্যে এই জ্বালা একমাত্র সেই জানে। আল্লাহ আমাদের প্রত্যেককে এই জিন থেকে হেফাজত লাগুক। প্রত্যেকে আমাদের জন্য দোয়া করে।